নঈম মিয়ার বাজার। মহিষের খাঁটি দুধের দইয়ের জন্য জামালপুর জেলার গণ্ডি ছাড়িয়ে এই হাটের পরিচিতি আজ গোটা দেশ জুড়ে। এই আপনারা কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ থেকে। এখানে আমরা লক্ষ্য করছি ধনবাড়ি, ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসে দই খেতে। এই যে এভাবেই খাই দেন। দই নঈম মিয়ার বাজার থেকে আমি খাই। মানে জমে থাকা দই তো মিডিয়া জুড়ে এই বাজারের খ্যাতি মহিষের খাঁটি দুধের দইয়ের জন্য হলেও চরের এই হাটে ওঠে প্রায় সকল ধরনের নিত্যপণ্য। যা মূলত আজও গ্রাম বাংলার চিরায়ত গ্রামীণ ঐতিহ্যকে এখনো টিকিয়ে রেখেছে। সুপ্রিয় দর্শক, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই যে নঈম মিয়ার বাজারটি রয়েছে এটি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার। এখানের যে মূল আকর্ষণ সেটা হলো এই যে দেখুন অভূতপূর্ব সুন্দরভাবে সাজানো মহিষের দুধের দই এবং আমাদের দেশীয় যে মাটির হাঁড়ি, সেই হাঁড়িতে করে কিন্তু এখানে বেচাকেনা করছে। তো ব্যাপারটা এরকম নয় যে নঈম মিয়ার বাজারে শুধুমাত্র এরকম মহিষের দুধের দই পাওয়া যায়, এর পাশাপাশি যাবতীয় নিত্যপণ্য, হাঁস মুরগি সবকিছুই এই বাজারে ওঠে। তো আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো এই নঈম মিয়ার বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। এই হাটের প্রধান আকর্ষণ, যা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে পরিচিতি পেয়েছে, তা হলো মহিষের দুধের খাঁটি দই। বিক্রেতারা বলেন এই দইয়ে কোনো কেমিক্যাল নেই কোনো কৃত্রিমতা। এখানকার মহিষ পালকেরা তাদের বংশানুক্রমিক আন্তরিকতা ও সময় দিয়ে তৈরি করেন এই দই। গরুর দুধের চেয়ে মহিষের দুধ নাকি হয় অনেক ঘন, তাই দইও হয় সুস্বাদু, পুষ্টিকর এবং আভিজাত্যের প্রতীক। 3 দিন ধরে প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হয় এই দই, যা আজ নঈম মিয়ার হাট নয়, যেন বকশীগঞ্জেরও ধারক হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী মহিষের দুধের দইয়ের যে বাজার, নঈম মিয়ার বাজার, সেই বাজার। এখানে আপনার দেখুন কি চমৎকারভাবে দই মাটির ভারে সাজিয়ে এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু নিয়ে এসেছে বিক্রি করার। আর এই দিক থেকে অলরেডি অনেক ক্রেতারা এসেছেন, তারা দই কিনছেন এবং কেউ এখানে মানে খেয়েও পর্যবেক্ষণ করছেন যে দইটা ঠিক কেমন এখানকার মহিষের দুধের দইটা। কিন্তু দেখা যায় সবচেয়ে ট্রেন্ডিং এ আছে, উনিই তো সবচেয়ে বেশি দই বিক্রি করতেছে। হ্যাঁ ভাই, ব্যাপার কি? আপনার বিষয়ের রহস্যটা কি? জিনিস ভালো এই জন্য। ভাই এরকম মানে আপনার যে নঈম মিয়ার বাজারে যেভাবে দই বিক্রি হয় এভাবে কি আরো কোথাও বিক্রি হয়?
এরকম আর কোথাও নাই, আছে অল্প স্বল্প আর কি। এখানে এখানে আপনারা আর কি এখনো পর্যন্ত দইটা আর কি বানান, এই মাটির ভাড়েই সবচেয়ে ভালো হয় দই, মাটির ভাড়ে ছাড়া হয় না। না এটা কি কিন্তু সুস্বাদু হবে না, এমনি হবে, এরকম এটার মতো এত ভালো হবে না। আর এটা তো ভাই টক দই তো নাকি ডাইরেক্ট মোষ দয়া সুন্দর করে থাকে, এর মধ্যে খাওয়া হয় সুন্দর দই হয়, মানে একদম ডাইরেক্ট, কেমিক্যাল কোনো মেডিসিন কোনো কিছু না, কিচ্ছু নাই, একদম ডাইরেক্ট দই, ডাইরেক্ট দই। হ্যাঁ, কোনো কিছু দিলে এটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে দর্শক আমরা দেখছি যে এখানে আপনার অনেক বিক্রেতা মাটির ভাড়ে করে দই বিক্রি করছে। তো এই দইয়ের কিন্তু মানে বিপুল পরিমাণে চাহিদা রয়েছে এবং এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে ক্রেতা বসে আছে, কেউ পর্যবেক্ষণ করছে দই, কেউ বিক্রি করছে, কেউ আবার খেয়ে দেখছে যে এখানকার দইটা কেমন। তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, মানে স্থানীয়দের পাশাপাশি এখন এই বাজারটা আপনার দেশের বিভিন্ন জায়গায় জনপ্রিয় হয়েছে। এই আপনারা কোথা থেকে এসেছেন? ময়মনসিংহ থেকে। এখানে আমরা লক্ষ্য করছি ধনবাড়ি, ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন দই খেতে। আমরা ওনাদের কাছে একটু জানি। ভাই ময়মনসিংহ থেকে শুধু এই দই খাওয়ার জন্য এসেছেন, মানে এটার অভিজ্ঞতাটা নেওয়ার জন্য? পরে কেমন লাগলো? টক, মানে এমনি দইটা খুবই পুষ্টিকর, এটা ওনারা আর কি বলছে বিক্রেতা। হ্যাঁ, মানে একদম ফ্রেশ, যেটা খাঁটি দই। ভাই ভাই ওই পাশে দেখি মানে আপনার যারা আসে তারা কেনে ওই পাশ থেকে, আপনাদের এই পাশে আসে না। তার মানে বাংলাদেশিদের যে মহিষটা, এই বাংলাদেশি জাতের মহিষের দুধের চাহিদা কম, চীনেরটা বেশি। মানে তার মানে কি বাঙালিরা কি বিদেশি বেশি পছন্দ করে, দেশিটা পছন্দ করে না? আচ্ছা আচ্ছা, মানে বাঙালির দেখেন ঘরের যেটা সেটা খাবো না, অন্যটা পচা হইলেও খাবো, এরকম অবস্থা। মজা করলাম, এরাও কিন্তু মজা করছে। আসলে বিষয়টা এরকম না, এইদিকে মানে যারা আসছে তাদের চোখ কাঁপছে না, যেই কারণে এইদিকে বেচাকেনা হচ্ছে না। এখনো পর্যন্ত অনেক সময় আছে, বাজার শুরু হয়েছে, আসবে ক্রেতা এবং সব দই বিক্রি হয়েছে। ভাইরা বিক্রি করছে, ভাইদের কিন্তু অভিমত হলো এখানে দই থাকবে না। আর এই দই কি ভাই যারা কেনে তারা নিয়ে সংরক্ষণও করতে পারে? না না, নিয়ে যায় ওরা, শুধু খাই, মানে ওটা রাখার উপায় না, একই থোয়া পাবো 4 দিন পরিমাণ দই থাকবো। ওটা কি ফ্রিজে থোয়া লাগবে? ফ্রিজে নরমালে থোয়া পাবেন, ঠান্ডা দিনে বউ থাকবো, সমস্যা নাই। মানে সর্বোচ্চ 4 দিন রাখতে পারবো? 4 দিন ভাঙার পর? 4 দিন থাকবো ভাঙার পর দই, ভাঙার পর। আর যদি আমি না ভাঙি, একদম এই যে হাড়ি শুদ্ধ নিয়ে যাই, তাহলে কয়দিন থাকবো? এই হাড়ি সহ তুলো ওই 3-4 দিনই, 3-4 দিন এর মধ্যেই খায়া শেষ করতে হবে, খায়া শেষ করা লাগবে। আচ্ছা আচ্ছা। এই অভূতপূর্ব ঐতিহ্যের যে আপনার বাজারটা, আমাদের মিয়ার বাজারের যে মহিষের দুধের দই, এত দূরে এসে যদি না খাই তাহলে বিষয়টা কিন্তু একেবারেই কেমন একটা হয়ে যায়। তারপর খাবো, অন্যান্য যারা এসে এখানে খাওয়ার জন্য এবং দেখার জন্য তাদের মধ্যে অভিজ্ঞতা নেবে। এক গ্লাস তো আর একা খাইতে পারবো না, অর্ধেক দেন আমারে, আমি অর্ধেক খাই আর হে অর্ধেক খাবে, দুজনে মিলে এক গ্লাস খাই। হ্যাঁ দেন, অর্ধেক করে দেন, এত বেশি একবার বলছি নাই, কিভাবে খাবো? এই যে এভাবেই খাই, দেন। আচ্ছা সমস্যা দর্শক, দই নইমিয়ার বাজার থেকে আমি খাই। শক্ত, মানে জমে থাকা দই তো কিরকম দইয়ের স্বাদ ভাই, তবে এই দইটা অনেক বেশি সফট, মানে আপনার টক খুবই হালকা,
এমনি যে নর্মালি টক দই আমরা খাই সেই টক দইয়ের মতো অত বেশি টক না। খুবই নর্মাল, মানে আপনি সিম্পলি খেতে পারবেন, মানে এবং আপনি খাইলে বুঝতে পারবেন যে খুবই সহজ, ভেজাল মুক্ত। হ্যাঁ অবশ্যই, আপনাকে না খাওয়ালে তো আমার হবে না ভাই। তো দর্শক, দেখা হলো এখানে নঈম মিয়ার বাজারের যে দইয়ের বেচা কেনার চিত্র এবং এই দই সম্পর্কে আমরা জানলাম, খুবই ভালো লাগলো। তো এই নঈম মিয়ার বাজারে কিন্তু শুধুমাত্র দই নয়, এখানে আরও অনেক রকমের নিত্যপণ্য, তরিতরকারি, মাছ এবং বিভিন্ন রকমের কৃষি পণ্য এই বাজারে পাওয়া যায়। তো চলুন আমরা একটু সেটাও দেখার চেষ্টা করি এই নঈম মিয়ার বাজার থেকে। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামে অবস্থিত এই নঈম মিয়ার হাটে কেবল দই নয়, পাওয়া যায় সকল ধরনের নিত্যপণ্য। গৃহপালিত গবাদি পশুর ভেতর রয়েছে কবুতর, দেশীয় জাতের হাঁস, মুরগি ও গরু, ছাগল। এখানকার বাঁশের তৈরি হস্তশিল্পজাত পণ্যের বাজারটিও খুবই নান্দনিক। খোলা আকাশের নিচে এখানে বিক্রি হয় চাল, ওঠে দেশীয় জাতের অনেক মাছ, আর সবুজ শাকসবজিতে ভরপুর এই নঈম মিয়ার বাজার। দই তো দেখা হলো, এবারে এই যে নঈম মিয়ার বাজার থেকে আমরা কিন্তু এসেছি হাঁস মুরগির হাটে। এখানে হাঁস মুরগি, ওইদিকে পাইকারি হাট রয়েছে এবং আপনার কৃষি পণ্য রয়েছে, তারপর নিত্যপণ্য, তরিতরকারি, মাছের সব কিছুরই বাজার এখানে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখি এখানেও কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগির আমদানি আমরা লক্ষ্য করছি। দর্শক, এখানে যেটা সবচেয়ে মানে আমার কাছে বেশি ভালো লাগলো, হাঁসগুলো কিন্তু খুবই চমৎকার। গৃহস্থরা নিয়ে এসে দেখুন সুন্দর হাঁস। আবার এই যে এখনো অনেকে হাঁস নিয়ে আসে এবং এই কাকার হাঁসগুলো খুবই চমৎকার। দেখুন এরকম এত সুন্দর হাঁস সচরাচর এখন গ্রামীণ বাজারে দেখা যায় না। হাঁসাগুলো কাকা, এগুলো কি ডিমের হাঁস নাকি? ডিমের হাঁস। এই জোড়া কত করে বেচতেছেন? জোড়া ১,১২০০ এই হাঁসগুলো। হ্যাঁ, আর এমনি এই যে হাঁসাগুলো মানে 50 টাকা কম বেশ। এইগুলোর একটু দাম বেশি, এগুলোর দাম কম, দাম এইটার বেশি, হাঁসাগুলোর দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, এখানে কিন্তু মানে আপনার এই সুন্দর হাঁসের পাশাপাশি দেশীয় জাতের মোরগ এবং রাজা হাঁস, তারপরে চীনা হাঁস, সব ধরনের হাঁসই কিন্তু আমি দেখছি লক্ষ্য করে এখানে উঠেছে। এই যে দেখুন, এই যে রাজা হাঁস ভাই, দাম হইতেছে বাজারে কত করে? 4000 মতো হয়েছে জোড়া, 2000 করে। হ্যাঁ, 2000 করে, 4000 দাম রয়েছে। এখন রাজা হাঁস বাজারে একটু তুলনামূলক কম, মানে রাজা হাঁসটা শীতের দিকে আর কি বেশি আমদানি হয়, তাই না? না 5 কেজি হবে না, হবে যে এক একটা ভাই 5 কেজি হবে, 3-3.5 কেজি করে আছে। হ্যাঁ, আপনার তিনটা ধরে কি 4000 দাম হয়েছে নাকি? 3টায় 10 কেজি। আচ্ছা আচ্ছা। দেখুন এই যে চীনা হাঁস 3টা এই ভাই নিয়ে এসে, গৃহস্থ ভাই বলছে যে আপনার 9.5 কেজি ওজন আছে। একজন অনুমান করছে 10 কেজি, দাম হয়েছে 4000 ভাই 3টা। হ্যাঁ, এই ভাই নাকি আবার বলছে 3500। নানান রকমের দাম হচ্ছে আর কি। হ্যাঁ, আবার বাজারে নানান রকমের দাম, এটাই দর্শক। এখানে আমরা লক্ষ্য করলাম যে আপনার চীনা হাঁসের পাশাপাশি দেশীয় যে মোরগ মুরগি তারও কিন্তু অনেক আমদানি হয় এবং এখানে পাইকারি বেচা কেনা রয়েছে এবং গৃহস্থরাও রয়েছে, মানে সব ধরনের বেচা কেনাই এখানে হয়। তো আমরা এখানে যারা গৃহস্থ রয়েছে তাদের কাছ থেকে যে দেশীয় প্রজাতির যে মুরগি তার যে দাম। ভাই তুমি কয়টা আনছো মুরগি? এই যে 4টা, তোমার মুরগি 4টা দাঁড়াই রয়েছে না? আচ্ছা আচ্ছা। এই ছোট মুরগিগুলো কত করে দাম করতেছে? চারটা ধরে 700 টাকা দাম হয়েছে। হ্যাঁ, 4টা বাচ্চা। দর্শক, এই যে এটা ওই ছোট ভাই নিয়ে এসে ওর কাছ থেকে দাম হচ্ছে 700 টাকা। তো এখনো বিক্রি করেনি, এটা আরও দামাদামি হবে। প্রিয় দর্শক, আমরা হাঁস মুরগির বাজার দেখলাম। তো এখানে হচ্ছে নঈম মিয়ার বাজারের গবাদি পশুর হাট, গরু এবং ছাগল, খাসির হাট। কিন্তু মোটা থেকে আমার কাছে যেটা এখানে সবচেয়ে ভালো লাগছে সেটা হলো এখানকার যে বাঁশের তৈরি পণ্য, আমাদের গ্রামীণ সংস্কৃতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী যে পণ্যগুলো, এগুলোর কিন্তু একটা মানে বেশ
বড় ধরনের আমদানি আমি এখানে লক্ষ্য করছি। এখান থেকে যেমন এই যে ক্রেতারা বিক্রি করছে, ঠিক এই গলিটা যদি আমি এখান থেকে যাই, দেখুন কত পরিমাণে বাঁশের তৈরি পণ্য এখানে কিন্তু সাজিয়ে বিক্রি করছে এখানকার যারা বিক্রেতা রয়েছে, এবং এটা ক্রেতাদেরও ভিড় রয়েছে। এই যে দর্শক, এখানে কিন্তু আপনার অনেক রকমের কৃষি পণ্য, যার মধ্যে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় কুলা, এগুলো কিন্তু বিক্রি করছে। ভাই এগুলো আপনারা নিজেরাই বানান? নিজেরা বানাই নিজেরাই বানিয়ে এই বিক্রি করে। এই যে এটা দিয়ে আপনার মাছ টাছ প্রভৃতি অনেক কিছু ধোয়ার জন্য বানানো হয় বাঁশ দিয়ে। কুলা কত করে চাচা এক একটা? 150 টাকা না? আচ্ছা আচ্ছা, এখানে অনেক কুলা ওঠে দেখা যায়। হ্যাঁ, মেলা ওঠে অনেক পরিমাণে দর্শক, কুলা কিন্তু এখানে ওঠে। আর এইগুলো চাচা কত? একই দাম, ওই 10 টাকা কম বেশি আর কি। হ্যাঁ, এটা 10 টাকা কম বেশি, এটা মানে আপনার দামাদামি করেই কেনে যারা কেনে, তাই না? দর্শক, নঈম মিয়ার বাজার সত্যি একটি অভূতপূর্ব গ্রামীণ বাজার। আমরা সচরাচর এত সুন্দর, এত নান্দনিক বাজার মানে দেখি না, চোখেই পড়ে না। তো আজকে সত্যি আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে আরও অনেকেই এই যে কুলা টুলা বিক্রি করছে, বাঁশের তৈরি পণ্য। তার পাশাপাশি এখানে রয়েছে আপনার মিঠাই, বিভিন্ন রকমের মিঠাই। আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি, সেটা হলো ওইদিকে মানে মাছ ধরার এক ধরনের বিশেষ ধরনের মানে বাঁশের তৈরি পণ্য এখানে বিক্রি করছে। এই যে দেখুন, খুবই চমৎকার। এগুলো পেতে আপনার ছোট মাছ ধরে না চাচা, ছোট মাছ ধরার জন্য এগুলো বানানো হয়। এই যে দেখুন, এটার কি বলে চাচা? এটারে বলে। ও আচ্ছা, আর এটারে ভাই গুরুং বলে। গুরুং, এক এক জায়গায় এক এক নাম আর কি। হ্যাঁ, তো এখন তো মাছ কমে গেছে মনে হয়, এখন আমদানিও এটি কমছে নাকি? কমছে, আমরা রিং জাল জমা হচ্ছে বাংলাদেশ সরকার। ও, ওই যে চায়না জাল নাকি বলে, ওই যে গোল মতো ওডিতে। এটা সামনে যে করে মানুষ অর্ধেই মরে গেছে গাই, কুটো ছিল যারা করে খা। ও, এডি আপনারা বানান চাচা? ও, এক একটা কত করে চাচা এগুলো? 200 টাকা, 250 টাকা। 200-250 টাকা। আর এইগুলো? 100 টাকা, 80 টাকা। 180, হ্যাঁ, এরকম দামও তো কম আছে দেখা যায়। কমই তো, চায়না জালের জন্য এগুলোর চাহিদা কমে গেছে। এটা কোয়েন। এখান থেকে বেরিয়ে আসলাম, আসলে আমি মনে মনে যেটা ভাবছি সেটা হলো মানে এই নঈম মিয়ার বাজারটা এমনই একটা বাজার, আমার মনে হয় না যে এটা একটা ভিডিওর মধ্যে ধারণ করা সম্ভব। সম্ভব মিজান ভাই? সব কিছুই পাওয়া যায়। এটা এমন একটা এই বাজারে আমরা আসি দেখলাম, তবে বাজারটার বয়স খুব বেশি না, তারপরও এত কিছু পাওয়া যায়। আর গ্রামের যে ঐতিহ্য, মানে সেই ঐতিহ্যবাহী জিনিসগুলো সবকিছু এখানে রয়েছে। দেখুন দর্শক, এখানে মানে আপনার এই যে খোলা আকাশের নিচে চাল বিক্রি করছে গৃহস্থরা, তাদের বস্তায় ভরে ভরে কিন্তু এখানে যে চাল নিয়ে এসে চাল বিক্রি করছে। এই রকম মানে আপনার দৃশ্য সচরাচর গ্রামীণ বাজারে খুব একটা দেখা যায় না, কিন্তু এই নঈম মিয়ার বাজারে দেখা যায়। আসলে এই কারণেই নঈম মিয়ার বাজারটা এতটা মানে আপনার নান্দনিক এবং আমাদের গ্রামীণ সংস্কৃতি বহন করে। আচ্ছা, এটা কি চাল আনছেন চাচা? আপনার নিজেরই? হ্যাঁ, এই কেজি কত করে চাচা? না, দামি নাই, তাহলে বাজার কম, 40 টাকা। 40 টাকা করে কেজি। ও চাচি কি আনছুন? এই যে এই কটা আনছিলেন? এক চাচি দর্শক এসে নঈম মিয়ার বাজারে আপনার চাল বিক্রি করতে। অল্প কটা চাল দেখা যায়। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, দেখতে দেখতে আমরা কিন্তু এখন নঈম মিয়ার বাজারের যে মাছের বাজার সেখানে এসি। তো এই বাজারে কেমন মাছ ওঠে সেটাও কিন্তু দেখার দরকার। দেখুন, এই যে এখানে আপনার মাছ বিক্রি হচ্ছে। মাছের বাজারে ঢুকতেই দর্শক চোখে পড়লো দেশীয় প্রজাতির মাছ। ভাই নিয়ে এসে, ভাই কেজি দরে দিচ্ছেন এটা? হ্যাঁ, কত করে কেজি? মানে ভাগা হিসেবে। আবার এগুলো কেজি, টাকি মাছ কেজি 250। এই ভাগা কত? মানে মানে 120 টাকা, 120 টাকা। দেশীয় মাছ দর্শক শুরুতেই দেখা পেলাম আর কি নঈম মিয়ার বাজারে। তো সামনের দিকে এগিয়ে দেখি এখানে আর কি কি মাছ আছে, এবং দেখাই আপনাদেরকে এখানকার যে মাছের বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্য। ভাই বলতেছে বিলের, ভাই এটা বিলেরই? পুরি বিলের মাছ। পুরি বিলের মাছ? অনেক সুন্দর মাছ ভাই। কেজি কত করে বেচতেছে? 600 টাকা। 600 টাকা? তো সস্তাই আছে।
হ্যাঁ প্রিয় দর্শক, নইম মিয়ার বাজারে মাছ দেখে তো আমি মুগ্ধ না হয়ে পারছি না। এখানকার মানে প্রতিটি পণ্যই আমার কাছে খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো লাগছে। আর সত্যি বলতে কি মানে বহুদিন পর এরকম একটা গ্রামীণ বাজার দেখার অভিজ্ঞতা আমাকে খুবই আনন্দিত করছে। দেখুন অনেক পরিমাণে মাছ, কিন্তু এই যে ভাইয়ের আবার ডাক্তার তেলাপিয়া নিয়ে 120 শুধু ভাই। দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশীয় প্রজাতির মাছ রয়েছে। দেখুন এই যে দেখুন বিলের ভাই কত করে বেচতেছেন ভাই? পুরি 150 টাকা করে। আচ্ছা আচ্ছা, ভাবছিলাম যে শুরুতে এই হয়তো মাছের বাজারটা এখানে খুবই ছোট, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এখান থেকে দেখুন, এখান থেকে আমি লক্ষ্য করছি যে আপনার বিভিন্ন রকমের যে পুকুরের চাষের মাছ, সেই চাষের মাছ কিন্তু নইম মিয়ার বাজারে পর্যাপ্ত পরিমাণে ওঠে এবং এখানে দেশীয় মাছও অনেক দেখলাম। কার্পুর কেজি কত? কার্পুর 240-50। 240-50, হ্যাঁ 240-50 কার্পুর। আর এখানে দেখা যাচ্ছে যে পাঙাশ মাছের কিন্তু আমদানি অনেক ভালো হয়েছে। ভাইয়েরা কিন্তু অনেক পাঙাশ নিচ্ছে। 150 আর 40, মানে 40টা হলো ছোটটা একটু, হ্যাঁ আর বড়টা 150। তো দর্শক সামনের দিকে কিন্তু আরও অনেক মাছ রয়েছে। তো আমরা এখানে আর বেশি একটা সময় ব্যয় করব না, কারণ এত দূরে আসার পর আপনাদেরকে যদি এখানকার যে সবজির বাজারটা সেটা না দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা আমার কাছে মনে হবে যে অসম্পূর্ণ থেকে গেল। তো চলুন আপনাদেরকে নইম মিয়ার বাজার থেকে এখানে যে সবজির মার্কেটটা রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, এখান থেকে কিন্তু আপনার বসেছে নইম মিয়ার বাজারের যে সবজি, সেই সবজির পসরা। দেখুন এখানে নানান রকমের পণ্য আপনার এখানকার যারা গৃহস্থ রয়েছে তারা কিন্তু সাজিয়ে বিক্রি করছে। ওইদিকে রাস্তায়ও আছে, আমি দেখেছি রাস্তার দুপাশে অনেক গৃহস্থ তাদের নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে এসে বেচার জন্য। আর এই যে চাচা কিন্তু বরবটি নিয়ে এসে, চাচা বরবটি এটা কি কেজি দরে দিতে আসুন নাকি? এমনি এই মোটা হিসেবে কত করে মোটাকে? 20 টাকা। ও এখন তো তাহলে সস্তা দেখা যায় বরবটি, অনেক অনেক কম এখন আর কি দাম। কিন্তু দাম দর্শক ধীরে ধীরে কমতে শুরু করেছে এই গ্রামীণ বাজারগুলোতে এবং সবজির আমদানিও বেশ ভালো হচ্ছে। এখানে এই যে বেগুন কেনাবেচা চলছে বাজারে। আবার দর্শক এখানে পটলও রয়েছে। দেখুন যে বেগুনের পাশাপাশি বেগুন বেছে বেছে নিচ্ছে। ভাই বেগুন কত করে কেজি? 30 টাকা কেজি। আর পটল ভাই? পটলও 30। সস্তা আছে তো দেখা যায়। সবজি উঠলে আরও বেশি দাম কমে যাবে গ্রামীণ এই জনপদে। দর্শক এখানে আপনার কিছু কিছু পণ্যের আমরা দাম দেখলাম। এবারে ওই দিকের যে আপনার গৃহস্থরা যে পণ্যগুলো নিয়ে এসে ওই রাস্তার দুপাশে আসলে ওখান থেকে দেখি ওখানে কী ধরনের পণ্য পাওয়া যায় এই নইম মিয়ার বাজারে। এখানে দর্শক রাস্তার দুপাশে গৃহস্থরা মূলত দেখলাম বেচাকেনা করছে বিভিন্ন রকমের শাক। তার মধ্যে এই এক ভাই দেখছি লাউ শাক কিনছে। লাউ শাক কি এক একটা করে ডগা আলাদা নাকি ভাই, নাকি বেছে বেছে নিতেছেন ভাই? এক এক ডগা 10 টাকা। ও আচ্ছা আচ্ছা, এক এক লাউ ডগা নাকি দর্শক এখানে 10 টাকা করে বেচতেছে ভাই বলছে। লাউ ডগার পাশাপাশি দর্শক এখন এখানে আপনার আরো অনেক রকমের সবজি আমরা দেখি। মূলা শাক, ট্যাঙা, তারপরে লাউও অনেকে নিয়ে এসছে। আর ড্যাঙাটা এখন প্রচুর পরিমাণে দেখুন এখান থেকে কিন্তু আপনার অনেক ড্যাঙা এবং অনেক সবজি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং রাস্তার ওপাশ থেকেও আপনার গৃহস্থরা কিন্তু বিভিন্ন রকমের শাক, সামনে আবার জাম বাজছে দেখা যায়। এদিকে গৃহস্থরা রয়েছে। এখান থেকে রাস্তা যেহেতু আপনার বিভিন্ন রকমের গাড়ি আসে, তো এইখানে যে মানে আপনার গৃহস্থ রয়েছে তাদের কাছ থেকে একটু দাম দেখি। কমলি শাক নাকি কত করে মোটা? কত করে বেচো? ও 5টা 20 টাকা, অনেক সস্তা। আর ওটা কি? এটা ডেঙ্গা শাক, ডাটা শাক। এই যে নাইলা শাক চাচা নিয়ে এসে নাইলা শাক। দেখা যায় ভালোই নাইলা শাক ওঠে। এই যে দর্শক দেখুন চাচা নাইলা শাকে মোটাও বড়। মোটা কত চাচা? এটি 20 টাকা করে। 20 টাকা করে মোটা। তো মোটামুটি শাক তো সস্তাই আছে দেখা যায় বাজারে। হ্যাঁ সস্তা দর্শক এখানে শাক। আর এই ডেঙ্গা শাকের মোটা কত করে? 5 টাকা করে। এক এক মোটা 5 টাকা করে। হ্যাঁ তাহলে ডেঙ্গা শাকের দাম একটু বেশি দেখা যায় নাকি? আচ্ছা, তো প্রিয় দর্শক দেখা হলো আজকের এই নইম মিয়ার বাজার।
আমার কাছে খুবই ভালো লাগছে এই বাজারটা। সত্যি বলতে মানে এই বাজারটা দেখে আমি মুগ্ধ হয়েছি। এত সুন্দর যে গ্রামীণ বাজার হতে পারে সেটা এই নঈম মিয়ার বাজারে না আসলে কিন্তু আসলে জানাই হতো না। তো প্রত্যাশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। দর্শক, আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ।